ছোট বড় আমরা সবাই কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করি। এরকম মানুষ পাওয়া কঠিন যে কিনা আইসক্রিম খেতে পছন্দ করে না। আর যদি হয় সেটা ঘরে তৈরি তাহলে তো আরও ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আইসক্রিম রেসিপি শেয়ার করব। তো আপনাদের ভাইয়া এখানে আমাকে স্ট্রবেরিগুলো ছোটো ছোটো করে কেটে দিচ্ছে। ছেলেটা এখানে স্ট্রবেরি খাচ্ছিল। তো স্ট্রবেরি কাটা হয়ে গেলে এটাকে আমি স্ট্রবেরি ফিলিং তৈরি করব। তো স্ট্রবেরি কাটা হয়ে গিয়েছে, তো আমি একটি প্যানে স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। তো এরপর এখানে দিয়ে দিব চিনির পরিমাণটা আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে আমি জাল করে নিব। স্ট্রবেরি ফিলিংটা আপনারা যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন, যেমন কেক বানানোর ক্ষেত্রে আপনারা এই ফিলিংটা ইউজ করতে পারবেন, আইসক্রিমের ক্ষেত্রে, মিল্কশেকের ক্ষেত্রে, কিংবা স্ট্রবেরি দিয়ে যদি কোনো ডেজার্ট তৈরি করেন সেক্ষেত্রেও এই ফিলিংটা ইউজ করতে পারবেন। এখন যেহেতু স্ট্রবেরির দামটা কম, আপনারা চাইলে একবারে বেশি করে কিনে এইভাবে ফিলিং তৈরি করে রেখে দিতে পারেন। অলরেডি বলক চলে আসছে, তো আমি আরও কিছুক্ষণ এটাকে চুলায় রেখে দিব। আর সবসময় নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়। আইসিং সুগার বানানোর জন্য ব্লেন্ডারে জারে চিনি দিয়ে দিলাম, এটাকে ব্লেন্ড করে নিব। আর ফিলিংটা প্রায় শেষের দিকে, তখন আমি 1 কোয়া লেবুর রস এখানে অ্যাড করে দিব। আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব, লেবু রসটা যাতে পুরো ফিলিংটার সাথে মিশে যায়। আর এই ফিলিংটা দেখতে অনেকটা জেল টাইপের মতো হবে। তো জেলটা প্রায় শেষের দিকে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। এখানে চিনির সাথে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তো যে পাত্রে আমি ফিলিং তৈরি করেছি সেই পাত্রে আমি আইসক্রিমের লিকুইডটা তৈরি করব। এখানে আইসিং সুগার এর পরে গুঁড়ো দুধ দিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে জাল করে নেব। এটা জাল দিতে দিতে একটা সময় একদম ক্রিমি টাইপের হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু এইটার ঘনত্বটা চলে আসতেছে। তো প্রায় শেষের দিকে একদম বলক চলে আসছে, ক্রিমি ভাবটাও চলে আসছে। তো আমি আর কিছুক্ষণ পর নামিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। ডিমটাও ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন পুরো জেলের মতো হয়ে গিয়েছে। এগুলোকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম। পরের দিন সকালবেলা ডিমটাকে আমি প্রথমে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। এটা অনেকক্ষণ টাইম নিয়ে বিট করতে হবে যাতে ফিলিংটা একদম ক্রিমি টাইপ হয়ে যায়। তো ফিলিংটা প্রায় করা শেষ। এখন এর মধ্যে আমি যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরে এটাকে আমি আস্তে আস্তে বিট করে নেব। আমার কাছে হুইপ ক্রিম ছিল, তাই এখানে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। তো এরপর আমি একটি আড়ঙের বাটিতে এটাকে সেট করে দিব। ইফতারের পরে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়েছি। আলহামদুলিল্লাহ, টেস্ট অনেক ভালো ছিল। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।